কেউ বলতেই পারে সোহেল তাজের কথা, সাবের হোসেন চৌধুরীর কথা, শিরিন শারমিন চৌধুরীর কথা, অথবা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা। আমি একদম ধরে ধরে বলি, তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বটা খুব ভালো বোঝা যাবে। সোহেল তাজের কথা যদি বলা হয়, সোহেল তাজ পদত্যাগ করেছিল, পারফেক্টলি ফাইন। কিন্তু আওয়ামী লীগ তো 2014 সালের ভোট কারচুপি করা দল। আওয়ামী লীগ 2018 সালে তাহাজ্জুদ ওয়াক্তের ভোট চুরি করা দল। এই চুরিগুলা করার পরেও সোহেল তাজ, আমার স্পষ্ট ভাষায় মনে আছে, তার ছেলের বিয়ের দাওয়াত যখন দিতে গিয়েছিল এই পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে, আপা আপা করে গদগদ হয়ে যাচ্ছিল। তো একটা ভোট চোরের কাছে গিয়ে এত খাতির জমানোর সে কেন চেষ্টা করছিল? ইনফ্যাক্ট 2018 সালের ইলেকশনের পরেও যখন আওয়ামী লীগের কাউন্সিল হয় ওই সরোয়ার্দী উদ্যানে, ওই জায়গাতেও গিয়ে আপা যদি মনে করে আবার দলে আসতেও পারে, একটা পারফেক্টলি দুইবারের ভোট চোর রেজিমের অংশ হওয়ার জন্য সে এইভাবে যখন পাবলিক স্টেটমেন্ট দিবে, এর মানে এই না যে সে ভালো মানুষ হয়ে গেছে। আবার সে বলছে যে ঠিক আছে, সে পদত্যাগ করেছে 5 আগস্টের একটু কয়েকদিন আগের থেকেই সে মোটামুটি একটু সিনে আসার চেষ্টাটা করছে। তার পরিবারে তার বোনদের ভেতরে কি একজন ছিল না যে এই ফ্যাসিস্ট রেজিমের এমপি ছিল? তাদের ব্যাপারে তার ভূমিকা কি? সে কখনো এই স্টেটমেন্ট দিয়েছে বা শেখ হাসিনা যখন রেজিমটা চলাকালীন অবস্থায় ছিল কখনো সোহেল তাজ বলেছে যে এই রেজিমটা অবৈধ? তাহলে সে কিভাবে রিফাইন্ড আওয়ামী লীগার হতে পারে? ঠিক আছে, সোহেল তাজের কথা বাদ দিলাম, আমরা বলতেই পারি সাবের হোসেন চৌধুরীর কথা। সাবের হোসেন চৌধুরী 2024 সালে 7 জানুয়ারির ডামি ইলেকশনটাতে এমপি, পরবর্তীতে উনি মন্ত্রীও হলেন। উনি কি জুলাই মাসে একটা বারের জন্য বলেছেন যে উনি এটা মানেন না? উনি পদত্যাগ করেছেন? করেন নাই। তার মানে উনি ওইটা এন্ডোর্স করছেন। শিরিন শারমিন চৌধুরী সারাটা জীবন শেখ হাসিনার এই অবৈধ রেজিমের বেনিফিট নিয়ে যারা বেড়ে উঠেছে তার ভিতরে একটা শিরিন শারমিন চৌধুরী। আব্দুল হামিদের কথা যদি বলি, এক টাইমে স্পিকার ছিলেন, রাষ্ট্রপতি হলেন, ওনার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে, কিন্তু কখনো কি ওনাদের মনে হয় নাই যে এই টাইপ একটা রেজিমকে বৈধতা দিচ্ছে, তার জন্য তাদের পদত্যাগ করা উচিত ছিল? সেই রিফাইন্ড আওয়ামী লীগ নামে কিছু নাই, যারা যারা আছে প্রত্যেকেই বেনিফিশিয়ারি ছিল।